হ্যাঁ বন্ধুরা, আমরা এখন খেয়ে দেখবো বিরিয়ানিটা, দেখি কি অবস্থা, কীরকম হয়েছে, কতটুকু স্বাদ হয়েছে। চলেন আমরা খেয়ে দেখি। দেখেন বন্ধুরা, গোশটা কত নরম হয়েছে দেখেন, একদম তুলতুলে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখেন হাত দিয়ে চাপ দিলেই গোস্তটা ছুটে যাচ্ছে, দেখছেন একদম পারফেক্টভাবে গোশ সিদ্ধ হয়েছে, চাউল সিদ্ধ হয়েছে, সব কিছুই। তাহলে আমরা উরুচি বিরিয়ানিটা খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি স্বাদ কীরকম হয়েছে। বিসমিল্লাহ। আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমরা চট্টগ্রামের মেজবানি বিরিয়ানি পাক করব। প্রথমে নিয়েছি 1 কেজি। তবে চলেন এক এক করে আমরা দেই আর দেখে নেই। প্রথমে আমরা কড়াইয়ের ভিতরে একটা দিয়ে দিলাম, গোশ দিয়ে দিলাম। এরপরে দিব আমরা মরিচ আর পেঁয়াজ, দিলাম পেঁয়াজ আর মরিচ। তারপরে দিয়ে দিলাম আস্তা গরম মশলা। এরপরে দিলাম রসুন বাটা। এরপরে দিলাম বাদাম বাটা 4 চামচের। তারপরে দিব আমরা সরিষা বাটা। তারপরে দিব আমরা ধনিয়ার গুঁড়া। দিব গরম মশলাগুলো ফাঁকি করা সব পুরোটাই। তারপরে দিব স্বাদ মতো লবণ 4 চামচের, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, পরে আবার দিয়ে নেব। আমরা দিতেছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো। আপনি যেরকম ঝাল খান চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন, আপনার পরিমাণ মতো দিবেন। জিরার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ পরিমাণ দিয়ে দিব। তেলের পরিমাণটা কমাই দিবেন। তেল দিলাম। এখন আমরা মাংসটা ম্যারিনেট করে তারপরে 10 মিনিট ঢেকে রাখবো। টোস্টারে চুলায় বসিয়ে দিছি মিডিয়াম জালের উপরে রেখে। প্রথম গোশটারে হালকা একটু কষাই নিয়ে যখন পানি ছাড়তে শুরু করবে তখন তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। কষানোর সময় আপনারা ভালো করে লেড়ে দিয়ে লাড়ের চাল করে দিবেন যাতে নিচে লেগে না যায়, তাহলে একটা পোড়া গন্ধ করবে, কিন্তু স্বাদটা ভালো হবে না। সুন্দর করে আপনারা ভালো করে লেড়ে ছেড়ে দেবেন। কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমরা 1 মগ পানি দিয়ে দেব। 1 মগ গরম ফুটানো পানি দিয়ে দেব। ঠান্ডা পানি দিবেন না, তাহলে গোশটা সিদ্ধ না হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য উল্টা দেওয়া যায়, তার জন্য আমরা গরম পানি দিয়ে দিলাম। এখন এই পানিটা দিয়ে আমরা লাড়াচাড়া দিয়ে ঢেকে দিব, যখন আমরা 30 মিনিটের জন্য ঢেকে রাখি। তো যে আমরা পানিটা যখন অনেকটা টেনে গেছে, ডাবলিটা দিয়ে দেবো। ডাবলিটা সিদ্ধ হয়ে যাবে, গোশের সাথে ডাবলিটা সিদ্ধ হয়। এভাবে বাসায় একবার রান্না করে দেখেন, খেয়ে টেস্টটা কিন্তু খারাপ হবে না। ঐতিহাসিক চট্টগ্রামের উরুচি বিরিয়ানি অথবা মেজবানি বিরিয়ানি বলে, বা কেউ আকিকা বিরিয়ানি বলে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখেন ঘরে মোটা চাল দিয়ে। আপনারা তো সবসময় পোলাও চাল, বাসমতি চাল এগুলো দিয়ে খেয়েছেন, এবার আপনারা এভাবে খেয়ে দেখেন, দেখেন স্বাদটা খারাপ হবে না। আপনারা যে কোনো মেহমানের সামনেও এটা মিস করতে পারেন, কোনো সমস্যা নেই। চট্টগ্রামের ঐতিহাসিক মেজবানি বিরিয়ানি। চলেন আবার দেখে দেখি। এখন আমরা ঢাকনাটা তুলে দেখি যে পানিটা আমরা দিয়েছিলাম কতটুকু পরিমাণ পানিটা শুকিয়ে গেছে। দেখেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমরা দেখবো যে গোশটা কতটুকু সিদ্ধ হয়েছে, তো যেই জলটা আর আলুটা আমরা এখন দিয়ে দিই। আলুটা দিয়ে দিলাম।
আলুটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে আবার জালটা একদম মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ডেকে দিবেন। তখন এই পর্যায়ে কিন্তু নিচে লাগবে চাবে, যাতে কোনো প্রকারের নিচে যেন পোড়া না লাগে সেটা খেয়াল রাখবেন। আলুটা দিচ্ছি, বারো চাপে দেওয়ার পরে ডেকে দিলাম 10 মিনিটের জন্য আমরা ডেকে দিব। তারপর আমরা চালটা বসিয়ে দেব। চলো দেখেন গোশটা কিন্তু একদম পুরা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমাদের বেশি সময় লাগবে না। এইবার আলুটা দিচ্ছি আমরা 10 মিনিট ডেকে রাখলেই হবে। 10 মিনিট ডেকে রাখার পরে আমরা তুলে দেখি কতটুকু হয়েছে। এবার আমরা গোশটা নামাই ফেলবো, নামিয়ে চালটা দিয়ে দিব পানির ভিতরে। হ্যাঁ, আমাদের কিন্তু হয়ে গেছে। এবারটা আমরা নামাই ফেলবো, নামাইয়া চালটা দিয়ে সুন্দর করে কিন্তু ঘরে যে কোনো সময় খেতে পারবেন এবং রমজান মাসে ইফতারের জন্য এইভাবে তৈরি করবেন। দেখবেন খুব ভাজা পোড়া খাবার থেকে এই খাবারটা খুবই একটি ভালো ইফতারের আয়োজন হবে এবং সবাই মিলে খুব মজা করে খেতে পারবেন। আরেকটি কথা আপনাদের বলে দিই, এই মেজবানি বিরিয়ানিটায় কিন্তু আপনারা গরুর গোশ ব্যবহার করবেন, তা না হলে মহিষের গোশ দিবেন। দুটো গোশে কিন্তু খুবই স্বাদ আনে। চিকেন দিয়ে করতে পারেন, মুরগির গোশ দিয়ে কিন্তু ততটা স্বাদ আসবে না। এবার কিন্তু আমরা চালটা গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমরা চালটা বল উঠলেই, যখন চালটা বল উঠবে তখন গোশটাকে চালের ভিতরে দিয়ে দেবো। আরেকটি কথা না বললেই নয়, আপনারা কিন্তু চালের পানি কতটুকু দিবেন, যেমন পোলার চাউলের 1.5 গুণ পানি দিতে হয়, আর ভাতের চাল যেহেতু এটা মোটা চাল, এই জন্য যতটুকু চাল তার ডাবল পানি দিবেন। 1 কেজি চাল হলে 2 কেজি পানি দিবেন। কিন্তু চালটা যখনই রান্নার জন্য যাবেন তার আগে চালটাকে পানিতে ভিজিয়ে রাখবেন। এভাবে করে আপনারা রান্না করেন। চালটা বলে উঠে গেছে, এই পর্যায়ে আমরা গোশটাকে দিয়ে দেব। চালটা কিন্তু বলে উঠছে এবং আমরা গোশ দিয়ে জালটা কমিয়ে দেব। মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। চালের ভিতরে কিন্তু গোশটা আমরা দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে লাড়াচাড়া দিয়ে জালটা একদম মিডিয়াম লোতে দিয়ে লো করে দিয়ে তারপরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। আধা ঘন্টা দমে রাখছি 30 মিনিট। এখন দেখবো আমরা কি অবস্থায় আছে। একদম পারফেক্ট ভাবে দেখেন, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। কোনো আর একটু পানিও কিন্তু নাই, একদম পুরা ঝরঝরা হয়ে গেছে, একদম পুরা পারফেক্ট ভাবে দেখেন অবস্থা। এইভাবেই আপনারা পাক করে খাবেন ঘরে এবং মেহমান আসলে তাদেরকেও খাওয়াইতে পারবেন। চলেন এবার আমরা খেয়ে দেখব। হ্যালো বন্ধুরা, চলেন আমরা চট্টগ্রামের ঐতিহাসিক সেই বিখ্যাত উরুসি বিরিয়ানি বা মেজবানি বিরিয়ানি রেসিপিটা আমরা এখন খেয়ে চেক করে দেখি যে আমাদের বিরিয়ানিটা কীরকম হয়েছে। চলেন আমরা খাইয়ে দেখি। বন্ধুরা, আরেকটি কথা না বললেই না, আপনারা এই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের বাসায় এই ধরনের রেসিপি করে আপনারা নিজেরা পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চলেন আমরা খেয়ে দেখি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন খেয়ে দেখবো বিরিয়ানিটা, দেখি কি অবস্থা, কীরকম হয়েছে, কতটুকু স্বাদ হয়েছে। চলেন আমরা খেয়ে দেখি। দেখেন বন্ধুরা, গোশটা কত নরম হয়েছে দেখেন, একদম তুলতুলে, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখেন হাত দিয়ে চাপ দিলেই গোশটা ছুটে যাচ্ছে, দেখছেন একদম পারফেক্টভাবে গোশ সিদ্ধ হয়েছে, চাউল সিদ্ধ হয়েছে, সব কিছুই। তাহলে আমরা উরুসি বিরিয়ানিটা খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি স্বাদ কীরকম হয়েছে। বিসমিল্লাহ। হ্যাঁ বন্ধুরা, না বললেই না, এত স্বাদ হয়েছে তা বলার মতো না। আপনারা
নিজেরা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, তাইলেই বুঝতে পারবেন যে কাচ্চি বিরিয়ানি এমনি বিরিয়ানি পাকান তার থেকে কতটুক টেস্ট এবং স্বাদ। খাইলেই একবার খেলে আবার আপনাদের রান্না করে খেতে মন চাবে। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কত স্বাদ হয়েছে, অনেক মজা হয়েছে এবং বিরিয়ানিটার কালারও খুব ভালো হয়েছে। গন্ধ, ঘ্রাণ, স্বাদ সব কিছু পারফেক্ট আছে। আবার আপনাদের বলি, এই ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আর আমাদের বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।